আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। 1965 সালের 17 নভেম্বর ইউনেস্কো 8 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করে এবং 1966 সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে বাণী দেন। খুলনায় এই উপলক্ষে জেলা প্রশাসন ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। এদিকে উপলক্ষে এক আলোচনা সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও অতিরিক্ত পুলিশ সুপার ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার সহকারী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এই উপলক্ষে একটি র্যালি জেলা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এসসিআইপি প্লাস্টিক প্রজেক্টের আওতায় খুলনা মহানগরীর রায়ের মহল আজিজের মোড়ে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস আজ উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস এর উদ্বোধন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, কুয়েটের প্রফেসর ড খন্দকার মাহবুব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। কেসিসির এসসিআইপি প্লাস্টিক প্রজেক্টের আওতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং জার্মান সরকারের পরিবেশ প্রকৃতি সংরক্ষণ, মানবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে প্রায় 8 লাখ টাকা ব্যয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি নির্মাণ করা হয়েছে। ট্রান্সফার স্টেশনটি নির্মাণের ফলে স্থানীয় পর্যায়ের গৃহস্থলী সহ অন্যান্য বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ করা হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের নতুন সংযোজিত স্টাডি কর্নার আজ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরীফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপপরিচালক এস এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি সহ শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপন প্রস্তুতি এবং স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুব সমাজের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কুল পর্যায়ে প্রচারণা বিষয়ক এক কর্মশালা আজ সাতক্ষীরা তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলাবদ্ধতা নিরসনের সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ, জলাবদ্ধতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 150 জন শিক্ষার্থীর মধ্যে আজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। একটি বেসরকারি সংগঠনের সভাপতির সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শাখারীদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে 22,000 টাকা জরিমানা আদায় করা হয়।
খেলার খবর ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় আজ আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব 7-0 গোলে প্রভাতী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।